আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই দেখতে পাচ্ছেন আমি খাবার খাচ্ছি। গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, আমার বোনের হাতের মজার মজার খাবার খাচ্ছি আমি। তো এটা ছিল রাতের ভিডিও। এই যে সকালে বাচ্চারা সবাই মাদ্রাসায় যাচ্ছে, তো আমি একটু ভিডিও করলাম। তারপর ওদের মাদ্রাসায় দেখা শেষ করে আমি সবজি বাগানে চলে আসলাম। তো যে আমার ভাই সবজি লাগাইছে, পালং শাক, মূলা শাক, আর এই যে বেগুন গাছে বেগুন ধরে আছে। দেখে তো আমার অনেক ইচ্ছা করছে ছিঁড়তে, কারণ আমি নিজের হাতে সবজি ছিঁড়তে অনেক পছন্দ করি। তো আমি ভিতরে ঢুকে কিছু বেগুন ছিঁড়ে নিচ্ছি। তো অনেকগুলোই বেগুন ছিঁড়লাম। এই বেগুনটা অনেক বড় ছিল। তো কিছু বেগুন ছোট। এই যে মূলা শাক, তো মূলা শাক এখনো বড় হয় নাই, মূলা হয় না আর কি। পালং শাকগুলো ছোট ছোট। এই যে এগুলো বেগুন আমি ছিঁড়ে আনছি, সাথে একটা ডিম। আমার ভাইয়ের বউ দিল আমার ছেলেকে, সাথে লাউয়ের পাতা। আবার এই যে গরু বের করছে, মানে সবাই ব্যস্ত সময় কাটায়। তো যে গরু নিয়ে চলে গেল। আবার এই যে এসে কেউ আবার হাঁস ছাড়ছে। তো এক একজনে এক একটা কাজ নিয়ে ব্যস্ত। কেউ আবার যে থালা বাটি ধুচ্ছে, কেউ আবার যে রান্না করতে আসছে। পরিবারের সদস্য বেশি হলে এক একজন এক এক কাজ করতে পারে। তো আমি যে দেখাচ্ছি যে পুকুরের পানিগুলো এখনও অনেক বেশি আছে। হাঁসগুলো পানিতে যে সাঁতার কাটতেছে। আবার সকালে সূর্য ওঠাটা একটু ভিডিও করলাম। অনেক দিন পর দেখলাম সূর্য ওঠাটা। ধান কাটতেছে কেউ, মানে এখানের দৃশ্যটা খুবই ভালো লাগে। শীতের মৌসুম, কুয়াশা ঢাকা। ধানগুলো পেকে গেছে, এত সুন্দর লাগছে। এগুলো ছিল পোলাওর ধান। তো এই যে ধানের পাতায় এখনো কুয়াশার পানি রয়েছে। তো আমি চলে এসে যা দেখি আমার বোন ইলিশ মাছ মাখিয়ে রাখছে, ভর্তা করবে লাউয়ের পাতা দিয়ে। তারপর আমার বোন চলে গেছে, আমি ওই যে বেগুন ভাজতেছি। বেগুন ভাজাটা দেখতে এত লোভনীয় হয়েছিল। আমি এই যে রান্না শেষ, এখন মাছগুলো পাতিল থেকে নামিয়ে নিলাম আর লাউয়ের পাতার সাথে ভর্তা করে নিচ্ছি। তো সবাইকে খেতে দিয়ে আমিও একটু খাচ্ছি। কচু ভর্তা ছিল, লাউয়ের পাতা ভর্তা, ইলিশ মাছ আর চান্দা মাছ ভর্তা। তো ভিডিওটা আজকে ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।